যে মানুষ শরীয়তের কানুন মানে না হেও একান্তা ডুবায়। যে মানুষের শরীয়তের মাসালা মাসাইল মানে না, ওলি মানে না, নবী মানে না, রাসূল মানে না, কোরআন শরীফের ওয়াজরে মানে না, রমজান শরীফের রোজাও রাখে না, ওলা এলোমেলো হিসেবে যে মানুষ চলে ইগো দিনও সূর্যের আলোয় চললেও কিন্তু কি হইল, কিন্তু আল্লাহর তোর কোরআনে কয় মানুষটা অস্তাদ নাই আন্দাইরও আছে। পবিত্র কোরআনের এভাবে আয়াতে করিমাগুলোর দিকে আমরা নজর করলে দেখি, এই যে মুস্তাশা মাদ্রাসা যে কোরআনে করিম পড়া হয়, এই পবিত্র কোরআন আল্লাহর যাতে নাজিল করছেন একমাত্র মানব জাত আমরা আন্তরিকতা কি অসার দিকে আওয়াজ লাগিয়া। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা, ও নবী আপনি জানাইয়া দেও যারা ঈমান আনছে তাদের জন্য আমার কোরআনে করিম হইল হেদায়েত এবং শিফা। খালি হেদায়েত নাই, কোরআনে মানুষের বেমার কমায়। পবিত্র কোরআন শরীফের দিকে আমরা যদি চাই, এভাবে অসংখ্য আয়াত আছে, ক্রমান্বয়ে আমি আয়াত আনার চেষ্টা করি আর না, যেহেতু আলহামদুলিল্লাহ অতিথির অভাব নাই আজকের ওয়াজে। আলহামদুলিল্লাহ হুকা সারা সুযোগ হইতা আপনারা সবার কাছে এই দোয়া লইতা, আর আমি হেরে দিয়ে আপনারা দোয়া লইয়া যাইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মতগণ, তাফসীরে কবিরের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার দিকে আটিয়া যাইতে দেখছেন একজন মানুষ হলো খবর বড় আযাব গুরিয়া আবার সেই রাস্তায় রিটার্ন আইছে। আইতে সময় দেখা যায় ও কবরের দিকে লক্ষ্য করিয়া দেখা যায় যে মানুষটার খবর আযাব দেখে ঘেষনা গুরিয়া রিটার্ন আইতে সময় দেখুন সেই মানুষটার খবর আযাব পাতল হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম হযরত মুসা আলাইহিস সালামের কিতাবে আপা, আমি যাওয়ার সময় দেখলাম এত বড় বিপদের মাঝে মুক্তলা, আর এখন আইতে দেখা যায় এই কবরের আযাবটা কি তোমার হালকা হয়ে গেল? ওই সময় কবরবাসী জবাব জানাইল, আর যে মানুষটার খবর আযাব ও মানুষটা কইল, ওরে মুসা আমার ইন্তেকালের সময় যেহেতু আমি মারা গেছি, তখন এই সময় আমি যে বিবি রাখিয়া জমিনে তুই আইছি, আমার সেই বিবি আসলে গর্ভধারিণী। আমি এখন কবরের ঘাট আইয়া বড় জবর কষ্ট করিয়া আযাব করিয়া, আর আমার পরিবারের গর্ভ থেকে এক সন্তান আল্লাহ দান করছেন। এই সন্তান আজকের দিনে মসজিদে বা মাদ্রাসায় গিয়া পবিত্র কোরআনে করিমের পড়া আরম্ভ করে দিছে।